সায়ন্তিকা, আমি তোমায় প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। পারমিতা, তুমি কি শুনতে পাচ্ছ না পারমিতা? আচ্ছা, আমি ক্রিটিসিজম গুলো বুঝিয়েছি, হালের ক্রিটিসিজম গুলো বুঝিয়েছি, বুঝতে পেরেছো? শোনা যায়নি? সায়ন্তিকা, শোনা যায়নি? আচ্ছা, প্রিয়া শুনতে পাচ্ছিস তো? তাহলে ও, আচ্ছা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। ড্রাইভ রিডাকশন থিওরি। আচ্ছা, মধুশ্রী, বুঝতে পেরেছো হালের যে ক্রিটিসিজম গুলো বোঝালাম, তিনটে ক্রিটিসিজম? হ্যাঁ, বুঝতে পারছি। এবার আমরা মাসলো ও হায়ারচি অফ নিডস থিওরি পড়বো। মাসলো থিওরিটা সব থেকে ইজি থিওরি, কিন্তু একটা টুইস্ট আছে মাসলো থিওরিতে। নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, যেটা আমি বোঝাবো। এখানে আগে পুরনোটা বুঝিয়ে দিই, দেন নতুনটা বোঝাবো। তো মাসলো থিওরিতে, মাসলোর হায়ারচি নিডস অফ থিওরি, মাসলোর মতে, এই যে যে আমাদের এক একটা নিডস এইভাবে হায়ারচিক্যাল অর্ডারে ফুলফিল হয়। কিরকম হায়ারচিক্যাল অর্ডারে? ফার্স্ট আমাদের ফিজিওলজিক্যাল নিডস ফুলফিল হওয়ার করার আমরা চেষ্টা করি, যেটা হচ্ছে ফুড, ওয়াটার, শেল্টার, ক্লোথিং, স্লিপ। এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। ফিজিওলজিক্যাল নিডস পূরণ হলে আমরা কি করি? আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিডস ফুলফিল করার চেষ্টা করি। সরি, সেফটি অ্যান্ড সিকিউরিটি নিডস মানে, ধরো হচ্ছে যে হেলথ, এমপ্লয়মেন্ট, প্রপার্টি, ফ্যামিলি, সোশ্যাল এবিলিটি। তারপরে হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। তারপর আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ, ফ্যামিলি, ইন্টিমেসি, সেন্স অফ কানেকশন, এইগুলো তৈরি হয়। এরপরে আসে সেলফ এস্টিম নিডস। সেলফ এস্টিম মানে আমার মধ্যে কনফিডেন্স, অ্যাচিভমেন্ট, রেসপেক্ট অফ আদার্স অ্যান্ড টু বি ইউনিক ইন ইন্ডিভিজুয়াল, এই নিডস হয়। এরপরে আমি সবার লাস্টে আসবো সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেখানে মরালি, ক্রিয়েটিভিটি, স্পন্টিনিউয়াসলি, অ্যাকসেপ্টেন্স, এক্সপিরিয়েন্স, পারপাস, মিনিং, ইনার পোটেন্সিয়াল, এই জিনিসগুলো আমার মধ্যে তৈরি হয়। তো সবার মধ্যে আমাদের আমাদের ফিজিওলজিক্যাল নিডস পূরণ করতে হয়, যেটা হচ্ছে আমাদের খাবার, জল, বাসস্থান, এইগুলো। তারপর হচ্ছে সেফটি নিডস। সেফটি নিডস মানে আমাদের মধ্যে একটা সেফ এনভায়রনমেন্টে যেন আমরা থাকি, যে আমাদের, আমি চেষ্টা করি যে আমাদের ওয়ার্কিং স্পেস বা ফ্যামিলি বা সোশ্যাল এবিলিটি, এগুলো যেন আমরা সব সব জায়গাতে এই এই নিডসগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। নেক্সট আছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। মানে ধরো আমার লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস মানে, ধরো এরপরে আমাদের যে নিডসগুলো, সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ, ফ্যামিলি, ইন্টিমেসি, সেন্স অফ কানেকশন, যে পার্টনার ধরো কেউ কারোর মনের মতো পার্টনার পাবে, এই এই যে নিডসগুলো, সেই নিডসগুলো ফুলফিল হয়। নেক্সট আছে সেলফ এস্টিম। সেলফ এস্টিম মানে আমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, অ্যাচিভমেন্ট, রেসপেক্ট অফ আদার্স। সবার লাস্টে আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এবার এই নিডসগুলো আমরা বলবো একটা করে, আস্তে আস্তে করবো। তো ফার্স্ট হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, দ্যাট আর বায়োলজিক্যাল রিকোয়ারমেন্ট ফর হিউম্যান সার্ভাইভাল। এয়ার, ফুড, ড্রিঙ্ক, শেল্টার, ক্লোদিং, ওয়ার্ম, সেক্স, স্লিপ, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। Our most basic needs is physical survival, and this will be the first thing that motivate our behavior. মানে আমাদের বিহেভিয়ারের মেইন প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমার বায়োলজিক্যাল নিডস ফুলফিল করা। হিউম্যান বডি ক্যান নট ফাংশন অপটিমালি ইফ ফিজিওলজিক্যাল নিডস আর নট স্যাটিসফাইড। যদি তোমার ফিজিওলজিক্যাল নিড প্রপারভাবে স্যাটিসফাইড না হয়, তাহলে হিউম্যান বডি কিন্তু প্রপারভাবে কাজ করবে না। মাসলো কনসিডার ফিজিওলজিক্যাল নিডস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, as all of other needs become secondary until these needs are not met. মানে সবার প্রথমে আমাদের লাইফে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন, সেইটাই হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস বলছে, অ্যাকর্ডিং টু দ্য মাসলো। Once an individual's physiological needs are satisfied, the need for
security and safety becomes silent. Next আছে safety needs. তো এরপর আছে people want to experience order, predictability and control their lives. তার মানে আমার খাবার খাওয়ার যে বায়োলজিক্যাল যে নিড সেটা ফুলফিল হওয়ার পরে আমি একটা নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করবো, সেটাকে আমরা সেফটি নিডস বলবো। সেফটি নিডস ক্যান বি ফুলফিল বাই দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। ফর এক্সাম্পল ইমোশনাল সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি, law and order, freedom of fear, social stability, property. Safety needs, well-beings. After physiological and safety needs, they have been fulfilled. The third level of human needs, the social and involved feeling of belongingness. সেফটি নিডস মানে আমরা নিরাপদ জায়গায় থাকবো, আমাদের যে ফ্রেন্ড ফ্যামিলি সার্কেল বা আমার যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেটা যেন সেফ থাকে বা সেটা যেন ঠিকঠাক প্রপার হয়। তো এইটা হচ্ছে সেফটি নিডস। নেক্সট আসবো লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিডস। এই সেফটি নিডস ফুলফিল হওয়ার পর আমরা চাইবো যে আমরা আমাদের ভালোবাসার যে মানুষগুলো তাদের সাথে থাকার চেষ্টা করবো। এক্সাম্পল অফ বিলঙ্গিংনেস নিডস ইনক্লুড ফ্রেন্ডশিপ, আমরা আমাদের একটা ভালো বন্ধুর একটা গ্রুপ থাকবে, তারপরে ট্রাস্ট, বন্ধুদের মধ্যে একটা ট্রাস্ট, অ্যাকসেপ্টেন্স, এই জিনিসগুলো থাকবে। This need especially strong in childhood and can override the need of safety, as witnessed in the children who cling to abused parents. এই নিডসটা অবভিয়াসলি মানে ছোটবেলায় অনেক স্ট্রং থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়ের যদি অ্যাবিউজিভ হয় সেক্ষেত্রে এই নিডসটা ফুলফিল হয় না। তো বোঝা গেল তিনটে নিডস, যেটা বোঝালাম। প্রথম তিনটে নিডস ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস অ্যান্ড লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিডস। কে বুঝতে পারেনি? নেক্সট আসছি সেলফ এস্টিম নিড। সেলফ এস্টিম মানে আত্মসম্মান, ঠিক আছে। এস্টিম নিডস আর দ্য ফোর্থ লেভেল অফ মাসলো হায়ারার্কি দ্যাট ইনক্লুড সেলফ ওর্থ, অ্যাকম্পালিশমেন্ট অ্যান্ড রেসপেক্ট। যেখানে আমরা চাইবো যে আমাদের সেলফ ভ্যালুস থাকে, যাতে আমাদেরকে মানুষ রেসপেক্ট করে, এই রেসপেক্ট আমরা ডিজার্ভ করি। মাসলো ক্লাসিফাইড সেলফ এস্টিম নিডস ইনটু টু ক্যাটাগরি: এস্টিম ফর ওয়ান সেলফ মানে নিজের জন্য একটা এস্টিম, and a desire for the reputation and respect from others, for dignity, achievement, mastery, independence. তো সেলফ এস্টিম নিডস দু রকম টাইপের। একটা হচ্ছে যে আমি নিজেকে নিয়ে নিজে কতটা স্যাটিসফাইড সেটা, আর একটা হচ্ছে দ্য ডিজায়ার ফর রেপুটেশন আর রেসপেক্ট ফ্রম আদার্স, আমরা অন্যের থেকে যে ভ্যালিডেশন চাই সেইটা একটা। আমাদের মধ্যে এই জিনিসটা মনে হয় যে না না আমি আমার মধ্যে যখন একটা ড্রাইভ তৈরি হয়, যেটা হালের আমরা ড্রাইভ, যখন আমি সেই জিনিসটা ফুলফিল করতে পারি, তো আমার নিজের প্রতি একটা পজিটিভ সেলফ এস্টিম তৈরি হয় যে হ্যাঁ আমি করতে পেরেছি। বোঝা গেল? সেলফ এস্টিম নিডস মানে মানে যেটা আমাদের মধ্যে সেলফ ওর্থ, মানে আমরা নিজেদেরকে যথাযথ মূল্য দিচ্ছি বা নিজেদেরকে যত রেসপেক্ট দিচ্ছি, এই মেন্টালিটি যখন আমাদের মধ্যে তৈরি হয় যে হ্যাঁ আমি, এবার এই জিনিসটা তৈরি হয় দুটো টাইপের সেলফ এস্টিম নিডস। ফার্স্ট হচ্ছে আমি নিজেকে নিজে রেসপেক্ট করছি কিনা, সেটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিজের প্রতি নিজের কতটা নেগেটিভিটি থাকতে পারে সেটা, মানে লাইফে আমরা এই জিনিসটা সবাই মানে করি, অনেকেই থাকে নিজেকে অনেক ছোট মনে করি, আমরা মনে হয় যে দূর আমি আর কি করছি, এরকম একটা ব্যাপার। বাট এটা ভুল অবভিয়াসলি। তবে এমন নয় যে ওভার কনফিডেন্ট হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট নিজেকে কিছুটা, নিজের প্রতি নিজের একটা রেসপেক্ট থাকাটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আমরা রেসপেক্ট এক্সপেক্ট করি ফ্রম দ্য আদার্স, অন্যের থেকে ভ্যালিডেশন এক্সপেক্ট করি। যতই এই কথাটা বলো না কেন, অনেকের মধ্যে এই জিনিসটা মনে হয় যে না না অন্যকে কি বলছে তাতে আমার কিছু যায় আসে না, আমি নিজে। কিন্তু এটা পসিবল না। অ্যাজ এ সোশ্যাল বিং, অ্যাজ এ সোশ্যাল পার্সন, আমরা সবসময় এক্সপেক্ট করি যে অন্য আমাকে কি বলছে বা অন্যের ভ্যালিডেশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়।
esteem present that typically human desire to be accepted and valued by others. So esteem present typically human desire to be accepted and valued by তোমার, তুমি যাতে অন্য কারোর দ্বারা তুমি যেন তোমার জন্য রেসপেক্ট পাও অন্য কারোর থেকে। People often engage in a profession or hobby to gain recognition. These activities give them a person's sense of contribution to or values. ধরো তুমি যে প্রফেশনটা যাচ্ছ, তুমি যখন সেই প্রফেশনটা এনগেজ হবে তখন তোমার তোমার নিজের প্রতি না একটা সেলফ রেসপেক্ট তৈরি হবে আলাদা রকমের। Low self-esteem or an inferiority complex may result imbalance during this level of hierarchy. And Maslow indicated that this need of respect or reputation is most important for children and adolescents and precedes self-esteem or dignity. তাহলে সেলফ এস্টিম নিডস বোঝা গেছে? সেলফ এস্টিম নিডস বোঝা গেছে? কে বুঝতে পারেনি? তাহলে সায়েন্টিকা বলো সেলফ এস্টিম নিডস কি? হুম 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 নিজের প্রতি নিজেকে রেসপেক্ট দেওয়ার, বা নিজেকে আইডেন্টিফিকেশন করা, নিজের বলতে পারে অ্যাজ এ প্রফেশনে তুমি যেন নিজের রেসপেক্ট পাও, তো নিজের প্রতি নিজেকে একটা বা নিজেকে তুমি ভ্যালু দেবে যখন, সেটা হচ্ছে সেলফ এস্টিম নিডস। যখন তোমার এই জিনিসটা ফুলফিল হবে, তো অটোমেটিক্যালি তুমি নিজের কাজটা প্রপার ওয়েতে করতে পারবে। এখন আমরা কিন্তু মানে সেলফ এস্টিম নিডসে কেউই নেই এখানে, আমরা যতজন আছে আমাদের সবার কাছে এখন কিন্তু সেলফ এস্টিম নিডসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি না, যে আমাদেরকে নিজেদের রেকগনিশন তৈরি করতে হবে, আমরা নিজেদেরকে মানে নিজে ইভেন এর জন্য আমাদের দুটো টাইপের সেলফ এস্টিম নিড, যেটা আমি বললাম, একটা হচ্ছে এস্টিম ফর ওয়ান সেলফ আর এস্টিম ডিজায়ার ফর রেপুটেশন ফর মাদার। মানে আমি নিজেকে কতটা ওর্থ মনে করি, যে আমি এই কাজটার জন্য কতটা ওর্থ, কতটা যোগ্য, আর অন্য কি আমাকে কতটা যোগ্য মনে করছে, এটা হচ্ছে দুটো টাইপের অফ সেলফ এস্টিম নিডস। মধুশ্রী বুঝতে পেরেছো সেলফ এস্টিম নিডস? নেক্সট আসছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা কি? তো এই সমস্ত নিডস যখন ফুলফিল হয়ে যাবে, যখন আমি আমার নিজের প্রফেশনাল জায়গাতেও একটা সেটেল জায়গায় থাকবো, these are the highest level of Maslow's hierarchy and refer to the realization of person's potential self fulfillment and seeking personal growth and peak of experience. So this level of needs refer to what a person full potential and is realization of what their potential. মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে যখন আমি এমন একটা জায়গায় পৌঁছে যাবো যেখানে আমি বুঝতে পারবো, রিয়েলাইজ করতে পারবো যে আমার মধ্যে কি পোটেনশিয়াল আছে, হোয়াট কাইন্ড অফ পোটেনশিয়াল আই হ্যাভ উইদিন মাই সেলফ। ওকে, Maslow described this level as a desire to accomplish everything that can be become, to become everything is a capable of becoming. মানে বলতে পারো সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে আমার সমস্ত নিডস ফুলফিল হয়ে গেছে এবং আমি জানি আমার কোনটা পোটেনশিয়াল, আমার কোনটা স্ট্রেংথ পয়েন্ট, এগুলো সমস্ত কিছু আমি জানি। Individual may perceive or focus on his need very specifically. For example, one individual may have strong desire to become an ideal parent. তো অনেকের মনে হতে পারে যে অনেক ইন্ডিভিজুয়াল চাই যে একজন আইডিয়াল পেরেন্টস তৈরি হবে, নিজেকে আইডিয়াল পেরেন্ট, আইডিয়াল বাবা মা তৈরি হবে। Another desire may be expressed athletically. For others, it may express in painting a picture or invention. Although Maslow did not believe that many of could achieve true self-actualization, he did believe that all of this experience transitory movement known as a peak experience and self-actualization. বলছে যে মানে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের লেভেলে ম্যাসলো বিলিভ করছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন লেভেলে সবসময় যে সবাই অ্যাচিভ করবে এরকম কোনো ব্যাপার নেই।
Such movements associated with potential personally significant events such as childbirth, sporting and achievement, examination success are difficult to achieve and maintain consistently. কারণ এই জিনিসগুলো কনসিস্টেন্টলি মেনটেন করা খুবই ডিফিকাল্ট। তাহলে আমি আরেকটু শর্ট করে বলে দিই সেলফ অ্যাকচুয়ালাইজেশন আর সেলফ এস্টিমস এর মধ্যে পার্থক্য কি। ফার্স্টে আমরা বললাম হচ্ছে যে কি বললাম, ফার্স্টে হচ্ছে বায়োলজিক্যাল নিড, মানে অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমার প্রথম মেইন যে চাহিদা সেটা হচ্ছে আমার বায়োলজিক্যাল নিডস ফুলফিল করা, যেন আমি প্রতিদিন প্রপার ফুড পাই। যদি আমি প্রপার ফুড না পাই তাহলে আমি চেষ্টা করবো যাতে আমার বায়োলজিক্যাল নিডস আমি ফুলফিল করি। বায়োলজিক্যাল নিডস ফুলফিল করার পর সেফটি নিডস। সেফটি নিডস মানে আমার যেন একটা বাড়ি থাকে, মাথার উপর যেন একটা ছাদ থাকে, আমি যেন যে এনভায়রনমেন্টে থাকি সে যেন সেফ ফিল করি, সেই নিডসটা ফুলফিল হবে। সেফটি নিডস ফুলফিল করার পর ধরো আমার কাছে একটা বাড়ি আছে, আমি যে এনভায়রনমেন্টে থাকি সেই এনভায়রনমেন্টটাও আমার জন্য সুইটেবল। এরপর আমার মধ্যে কি নিডস তৈরি হবে, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, মানে আমার যেন একটা ফ্যামিলি থাকবে, আমি আমার পছন্দের মানুষের সাথে লাইফ স্পেন্ড করতে চাই, তারপরে আমার একটা গুড ফ্রেন্ড সার্কেল থাকবে, এটা হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিং নিডস। এখানে সবার একজন একজনের মধ্যে ট্রাস্ট তৈরি হবে, তো এটা একটা লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। তো এই জিনিসটা ফুলফিল হওয়ার পর আমি চাইবো যে আমি অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে আমি নিজেকে যেন প্রপার মূল্য দিতে পারি। আমার আমি এটা মেনলি প্রফেশনাল নিড যেটা আমাদের হয়, যে আমি যেন যেটা লাইফে চাই সেটা যেন অ্যাচিভ করতে পারি, যে হ্যাঁ আমি নিজে এটা করার জন্য জন্মেছি, আমি যেন এই কাজটা করি, সেটা হচ্ছে সেলফ এস্টিম বা আত্মসম্মান needs, সেটা বলতে পারি। নেক্সট টাইপ আসবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে সব থেকে টপ লেভেল, যেখানে আমার সমস্ত নিডস ফুলফিল হয়ে গেছে, তারপর আমি এই জায়গায় পৌঁছাবো যেখানে আমি কিন্তু কারোর সাথে কোনো রকম ঝগড়া মারামারি কোলাহল করবো না, আমি জানবো আমার পোটেনশিয়াল কি, সেই অনুযায়ী আমি কাজ করবো, আমি জানবো আমার স্ট্রেংথ পয়েন্ট কি, সেই অনুযায়ী আমি কাজ করবো। দিস ইজ কল্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যখন আমি পুরোপুরি নিজেকে বুঝবো যে কোনটা আমার স্ট্রেংথ পয়েন্ট, কোনটা আমার উইক পয়েন্ট, কোন আমি আমার স্ট্রেংথ পয়েন্টকে কিভাবে স্ট্রং বানাবো। বোঝা গেল? বোঝা গেল? এবারে হচ্ছে মাসলোর যে নতুন থিওরিটা আছে সেই থিওরিটা আমি একটু বলে দিই, ঠিক আছে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন আরো ডিটেলসে বলবো, এখানে লাস্ট একটা পার্টে দেওয়া আছে। এই ছবিটা সবাই দেখতে পাচ্ছ তো? দেখো ফার্স্টে হচ্ছে নতুন যে থিওরি সেটার অনুযায়ী ফার্স্টে হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস, তারপরে সেফটি নিডস, তারপরে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিডস, সেলফ এস্টিম নিডস, এরপরে কগনিটিভ নিডস আছে, অ্যাস্থেটিক নিডস আছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন আছে, ট্রান্সেন্ডেন্ট নিডস আছে। এই নিডস গুলো পরে অ্যাড হয়েছে, দেখতে পেলে কোন কোন নিডস গুলো পরে অ্যাড হয়েছে? এটা হচ্ছে নিউ কনসেপ্ট মাসলো। দেখো এবার বোঝাচ্ছি, মাসলো প্রপোজ দ্যাট হিউম্যান বিং পজেস টু সেটস অফ নিডস। এখানে এই নিডস গুলোকে দুটো সেটস অফ নিডস হিসেবে ভাগ করা আছে, একটা হচ্ছে ডেফিসিয়েন্সি নিডস আর একটা হচ্ছে গ্রোথ নিডস। ডেফিসিয়েন্সি মানে, তো মাসলো প্রপোজ দ্যাট Maslow proposed that human being possess two sets of needs. The five-stage model can be divided into deficiency needs and growth needs. The first four level often refer to deficiency needs, যেটাকে D needs বলে, আর last top level known as a growth need or being needs, যেটাকে B needs ও বলে। তো এইগুলো শর্ট
কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারি যে কোনটা ডি নিডস কোনটা বি নিডস। বি মানে বিং নিডস বা গ্রোথ নিডস বা ব্রিং নিডস। Deficiency needs মানে কি? Deficiency needs are concerned with the basic survival and include physiological needs such as need for food, sex, sleep, safety needs such as need for security, freedom, behavior associated with the needs are deficiency and motivation. They are means to an end. Deficiency need arise due to the deprivation as said motivate people when they are unmet. ডেফিসিয়েন্সি নিডস মানে বেসিক্যালি আমাদের যে ফিজিওলজিক্যাল নিডস সেগুলোকে আমরা ডেফিসিয়েন্সি নিডস বলবো। তো ডেফিসিয়েন্সি নিডস অ্যারাইজ ডিউ টু দ্য ডিপ্রাইভেশন। Also, motivation to fulfill such needs will become a stronger and longer they are denied. For example, a longer a person goes without food, more hunger they will become. Maslow initially stated that the individual must satisfy lower deficit needs before progressing to meet the higher growth of needs. তোমার মধ্যে যদি তোমার লোয়ার ডেফিসিয়েন্সি নিডস ধরো তোমার মধ্যে ধরো খাদ্য, খাবার, সেফটি, বিলঙ্গিংনেস, এই এস্টিম নিডস, এই যে ডেফিসিয়েন্সি নিডস এই নিডস গুলো যদি থাকে তখন তুমি কখনোই এই হায়ার নিডসে পৌঁছাতে পারবে না। তার মানে তোমার এই লোয়ার লেভেল নিডস গুলো প্রয়োজন, স্যাটিসফাই হওয়া প্রয়োজন, তবে তুমি হায়ার লেভেল নিডসে রিচ করতে পারবে। However, he later clarified that satisfaction of a need is not all or none phenomenon, admitting his earlier statement may have given the false impression that need must be satisfied 100% before next need to emerge. আচ্ছা, তো তাহলে ডেফিসিয়েন্সি নিডস কোনগুলো বোঝা গেছে? সিম্পলি ডেফিসিয়েন্সি নিডস কোনগুলো? আচ্ছা, তাহলে সায়েন্টিকা ডেফিসিয়েন্সি নিডস কোনগুলো? পারমিতা ডেফিসিয়েন্সি নিড কোনগুলো? আচ্ছা, তুই বল ডেফিসিয়েন্সি নিডস কোনগুলো? হুম, আর হুম, আর হুম, কোনগুলো? চারটে ডেফিসিয়েন্সি নিডস আমি যেগুলো বললাম। ডেফিসিয়েন্সি চারটে নিডস যেগুলো বললাম, ফিজিওলজিক্যাল নিড, সেফটি নিডস, বিলঙ্গিং নিডস, লাভ অ্যান্ড এস্টিম নিডস, এগুলো হচ্ছে ডেফিসিয়েন্সি নিডস। এগুলো হচ্ছে বেসিক বা এগুলো হচ্ছে ডেফিসিয়েন্সি নিডস। তো এই ডেফিসিয়েন্সি নিডস গুলো ফুলফিল হলেই তবে আমরা হায়ার লেভেল যে নিডস যেগুলোকে আমরা বি নিডস বলছি বা গ্রোথ নিডস বলছি বা বিং নিডস বলছি সেগুলো আমরা ফুলফিল করতে পারবো। বোঝা গেল? when a deficient needs has been more or less satisfied, যখন কোন একটা ডেফিসিয়েন্ট নিড কম বা বেশি স্যাটিসফাইড হবে,
it will go away and our activities become habitually directed, মানে এটা আস্তে আস্তে চলে যাবে। এবং আমাদের অ্যাক্টিভ মানে তখন আমাদের ডেফিসিয়েন্সি নিডস গুলো বলতে পারিস মোর অর লেস স্যাটিসফাইড and habitually direct towards the meeting the next set of needs and have yet to satisfied। এই যে ফিজিওলজিক্যাল নিডস এটা ধর ফুলফিল হলো, তারপরে সেফটি নিডসটা ফুলফিল হলো, মোটামুটি ভাবে তোর ফুলফিল হয়ে গেছে, তাহলে কিন্তু তুই হায়ারার্কিক্যাল নিডসে পৌঁছাতে পারবি। বুঝতে পেরেছিস? ধর তুই বেসিক খাবার দাবার পাচ্ছিস, মোটামুটি তোর সেফটি নিডসও আছে, বিলঙ্গিং লাভ নিডসও আছে, সেলফ এস্টিম নিডসও আছে, এগুলো হয়তো তোর কাছে খুব কম বেশি হলে আছে, মানে মোরাল লেস আছে, তাও কিন্তু তুই এই হায়ার লেভেলে পৌঁছাতে পারবি। যেমন যেটা বেসিক্যালি দেখবি অনেক ফ্যামিলি যেখানে হয়তো যারা হয়তো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি, তারা হয়তো হয়তো তাদের মধ্যে ফিজিওলজিক্যাল নিডস এমনভাবে হয়তো পুরোপুরিভাবে ফুলফিল হয় না সবসময়, কিন্তু তা বলে এই না যে তারা গ্রোথ নিডসগুলো অ্যাচিভ করতে পারে না। মোটামুটি একটা ফুলফিল হলেই সে গ্রোথ নিডসের দিকে চলে যেতে পারে। এবার আসছে গ্রোথ নিডস। গ্রোথ নিডস কোনগুলো? They are more psychological are associated with realizing individual's full potential. Growth needs হচ্ছে যেগুলো psychological needs, যেমন হচ্ছে self actualize, these needs are achieved more through intellectual and creative behavior. Growth needs do not stem from lack of something but rather from a desire to grow as a person. Once these growth needs have been responsibly satisfied, one may be able to reach the highest level called self-actualization. And growth needs are achieved more through intellectual and creative behavior. মানে বাকি যে নিডস গুলো আছে যেগুলো যেগুলোকে আমরা ইন্টেলেকচুয়াল বা সাইকোলজিক্যাল নিডসও বলতে পারি অনেক সময়, এগুলো বেসিক্যালি মোর ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার ক্রিয়েটিভ বিহেভিয়ার ক্ষেত্রে ইউজ হয়। Every person is capable of his or her desire to move higher towards a level of self actualization. তারা এইগুলো হচ্ছে গ্রোথ নিডস। কোনগুলো গ্রোথ নিডস? কগনিটিভ নিডস, অ্যাস্থেটিক নিডস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল, এগুলো হচ্ছে গ্রোথ নিড বা সাইকোলজিক্যাল নিডস বা মোর কগনিটিভ নিডস। বোঝা গেল কোনগুলো গ্রোথ নিডস? বুঝতে পারলি প্রিয়া? এটা ভালো কথা বলেছে। Every person is capable to his desire to move up hierarchy towards the level of self actualization. মানে এভরি পার্সন ওয়ান্টস টু রিচ টু দ্য হায়ারচি লেভেল, মানে টপ লেভেল অন দ্য সেলফ অ্যাকচুয়াল, সবাই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছাতে চায়, কিন্তু আনফর্চুনেটলি দ্য প্রোগ্রেস মানে লোয়ার লেভেলের যে মিট সেইগুলো হয়তো অনেক সময় ফুলফিল হয় না, সেই জন্য সে হায়ার লেভেলে পৌঁছাতে পারে না। লাইফ এক্সপিরিয়েন্স ইনক্লুডিং ডিভোর্স, loss of a job may cause individual to fluctuate between the level of hierarchy। অনেক সময় ফ্লাকচুয়েট হতে পারে, মানে যে বল কারোর ডিভোর্স হয়ে গেছে, তখন তার লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিডসটা আনফুলফিল হয়ে আছে। লস অফ জব, কেউ হয়তো চাকরি হারিয়েছে, সেক্ষেত্রে তার বায়োলজিক্যাল নিডসে প্রবলেম হয়ে যাবে, তো সেক্ষেত্রে তার ওই সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস পূরণ করতে সে পসিবল হবে না। Therefore, not everyone will move through the hierarchy in an unidirectional manner, but may move back and forth between the different types of needs. এই যে মানে তারা তখন ওই সবাই কিন্তু ইউনিডিরেকশনাল মুভও চলবে না, মানে একই রকম দিকে চলবে না, অনেক সময় কারণ এই নিডসটা পূরণ হচ্ছে তো এই নিডসটা পূরণ হয়নি, তো এরকম একটা ইকুইলা মানে ডিসব্যালেন্স তৈরি হতেই পারে। এবার আসছি আমি সেলফ এস্টিম নিডস, যেটা আমি বোঝালাম এস্টিম ফ্রম ওয়ান সেলফ, আর একটা কগনেটিভ নিডস যেটা নতুন। Cognitive needs knowledge and understanding, curiosity, exploration needs, meaning the predictability. Cognitive needs drive out pursuit of knowledge and understanding. For instance, a student desire to understand complex mathematical theories, a traveler's curiosity to about diverse culture, individual quest to life deep meaning, empathic. The cognitive needs তো খুব ইম্পর্টেন্ট, বুঝলি তো? সবার কগনিটিভ নিডস সমান হয় না, কারোর কারোর মনে হয় যে আমি ঠিক আছে আমি মানে আমি বলছি সাপোজ বলছি আমি যে কোনো একটা জব পেয়ে গেলাম বা আমি যে কোনো একটা কিছু করে নিলাম, না না জবের ক্ষেত্রে না, ব্যাপারটা বলছে
যে কোনো একটা কিছু আমি জেনে নিলাম, ব্যাস এটাই হয়ে গেল। কিন্তু বেসিক্যালি কগনিটিভ নিডস থাকে, যারা রিসার্চার হয় তাদের বেসিক্যালি কগনিটিভ নিডস থাকে, কারণ তাদের মধ্যে জানার ইচ্ছে থাকে, কিউরিয়াসিটি থাকে। বোঝা গেল? সেটা হচ্ছে কগনিটিভ নিডস। নেক্সট আসি অ্যাস্থেটিক নিডস কোনগুলো, যেগুলো হচ্ছে যে বিউটি, ব্যালেন্স, স্ট্রং, কারণ ফুলফিলিং অফ সেন্স অফ স্যাটিসফ্যাকশন, হারমোনি ইন লাইফ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেক অফ এনভায়রনমেন্ট এক্সপিরিয়েন্স দ্যাট প্লিজিং রিজনেট উইথ দ্য সেন্স অফ বিউটি। মানে ধর তোর কগনিটিভ নিডস ছাড়া আরো যে সমস্ত যেগুলোকে আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলি, যেমন আর্ট, মিউজিক, নেচার অ্যান্ড আদার ফর্ম অফ অ্যাস্থেটিক এক্সপ্রেশন। ধর কেউ কোনো আর্ট বা ডিজাইন করতে ভালোবাসে, কেউ কোনো গান করতে ভালোবাসে, কেউ 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 হয়তো খুব গাছ লাগাতে ভালোবাসে, তো এইগুলো তোর অ্যাস্থেটিক নিডস। এই নিডস গুলো সে ফুলফিল করবে। বুঝতে পেরেছিস? Fulfilling this need is not just about physical beauty but also emotional and psychological satisfaction derived from experience, order, and elegance. নেক্সট সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস মানে হচ্ছে যেটা হচ্ছে যে পার্সোনাল পোটেনশিয়াল সম্পর্কে তুই জেনে গেছিস যে তোর কতটা পোটেনশিয়াল আছে, তোর ফুলফিলমেন্ট, সেকিং পার্সোনাল গ্রোথ অ্যান্ড পিক এক্সপিরিয়েন্স। আর নেক্সট আছে ট্রান্সেন্ডেন্স নিডস। ট্রান্সেন্ডেন্স নিডস মানে হচ্ছে a person is motivated by values and transcended beyond the person's self, beyond self actualization। এটা হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে যে স্পিরিচুয়াল নিডস, যেটাকে আমরা বলি যে স্পিরিচুয়াল, যেটা এখন দেখবি স্পিরিচুয়ালিটি নিয়ে অনেকেই খুবই মেডিটেশন করা বা স্পিরিচুয়ালিটি, এইটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নিডস। বোঝা গেল? আচ্ছা বল তো, একটা 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 প্রশ্ন অ্যান্সার দিই, ট্রান্সেন্ডেন্টাল নিডস ফুলফিলমেন্টের কথা কোন ওয়েস্টার্ন ফিলোসফি বলেছিল? হুম, মানে ট্রান্সেন্ডেন্টাল নিড মেনলি ফুলফিলমেন্ট হওয়া, এটা হচ্ছে এদের আইডিয়ালিজমের এডুকেশনের মেইন লক্ষ্য। বুঝতে পারলি? হুম। এবার আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নেবো। কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশনে, যে হচ্ছে দে পারসিভ রিয়ালিটি এফিসিয়েন্সি অ্যান্ড ক্যান টলারেট আনসার্টেনিটি। যারা সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছে যায় তারা হচ্ছে রিয়েলিটি এফিসিয়েন্সি অ্যান্ড ক্যান টলারেন্স আনসার্টেনিটি। আনসার্টেনিটি যে আছে না, এইগুলোকে টলারেট করতে পারে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে তুই একদম টপ লেভেলে চলে গেছিস বলতে পারিস। আনসার্টেনিটি দেখবি আমাদের মধ্যেও এখনো এরকম জিনিস আছে যেটা আমার মধ্যে, আমি এখনো সেলফ অ্যাকচুয়ালাইজেশন যাইনি, সেজন্য আমি বলছি আনসার্টেনিটি আমি এখনো টলারেন্স করতে পারি না। আনসার্টেনিটি মানে কোনো একটা জিনিস হচ্ছে না, সেই জিনিসটা মানে আনসার্টেন, ঠিক আছে, সেই জিনিসটাকে আমি টলারেট করতে পারছি না এখনো পর্যন্ত। তো এইটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, রিয়েলিটি অফ এফিসিয়েন্সি। হুম। accepting themselves and others what they are, যে নিজেকে একসেপ্ট করা যে সে কেমন এবং অন্য, এটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস এর মধ্যে একটা কাজ, যে মানে যে মানুষটা নিজেকে একসেপ্ট করে নেয় যে হ্যাঁ আমি এরকম, সেটা আমি একসেপ্ট করে নিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, নিজেকে একসেপ্ট করা। সত্যি আমি এখন এই নিডসের জায়গায় পৌঁছাতে পারি না, আমি এখনো অনেক কিছু জিনিস মনে হয় নিজেকে চেঞ্জ করার প্রয়োজন, কিন্তু তা মাঝে মাঝে মনে হয় যে এগুলো আমার মানে বলতে পারিস কিছু কিছু জিনিস যেগুলো আমার ক্যারেক্টারিস্টিক, যেটা আমি কোনোভাবে চেঞ্জ করতে পারছি না, এটাকে আমাকে একসেপ্ট করতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে এই এই জায়গায় যেদিন পৌঁছে যাবো সেদিন সেলফ অ্যাকচুয়ালাইজেশন এ পৌঁছে যাবো, যে আমি নিজেকে একসেপ্ট করছি, আমি যেমন আমি সেরকম ভাবেই থাকতে চাই। সেলফ acceptance themselves and others what they are, spontaneous in thought and action, problem centered not self centered, problem centered, problem solve করে, unusual sense of humor, able to look life objectively, সবসময় objectively লাইফকে দেখে, highly creative হয়, resistance enculturation but not properly unconventional, consider the welfare of humanity, মানে মানুষের ভালো করার চেষ্টা করে,
রেজিস্ট্যান্স টু এনকালচারেশন, বাট নট প্রপারলি আনকনভেনশনাল। এনকালচারেশন মানে বলতে পারিস যেটাকে বলা হয়, দাঁড়া বলছি ইনকালচারেশন মানেটা। এনকালচারেশন মানে অন্যর কালচারকে অন্ধভাবে অ্যাডপ্ট করে নেওয়া, সেটাকে এনকালচারেশন বলে। মানে অন্যর কালচারকে অ্যাডপ্ট করা, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স তৈরি হয় এদের মধ্যে। মানে অন্যের কালচারকে আমি অ্যাডপ্ট কেন করবো, আমি নিজের কালচারকে এনকারেজ করবো। কেপেবল অফ ডিপ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড বেসিক লাইফ এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো এদের মধ্যে থাকে। পিক এক্সপিরিয়েন্স, নিড ফর প্রাইভেসি, ডেমোক্রেটিক অ্যাটিটিউড, স্ট্রং মরাল অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড, যারা সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছায়। বিহেভিয়ার লিডিং টু সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তারা কিরকম বিহেভিয়ার করে, এক্সপিরিয়েন্স লাইফ লাইক এ চাইল্ড উইথ ফুল অ্যাবসর্পশন অ্যান্ড কনসেন্ট্রেশন, trying new thing instead of sticking a safe path, listening to your own feeling and evaluating experience instead of the voice of tradition, authority and majority, avoid pretense, game playing, not and being honest, সবসময় সৎ থাকে, being prepared and be unpopular if views do not coincide with those majority, taking responsibility and working hard, trying to identify your defense and having encourage to give them। মানে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন পার্সন, তুই তাকে দেখলেই বুঝতে পারবি, মানে তার মধ্যে একটা আলাদা পজিটিভিটি এক্সিস্ট করে বলতে পারিস।